কৃষ্ণনগরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাসাদ, আর সরপুরিয়া, মাটির পুতুল, না জানি আরও কত কি। আর কৃষ্ণনগর এখন জমজমাট এরিয়া হয়ে গেছে। তো আজকে আমি চলে এলাম কৃষ্ণনগর, নতুন চার্চে ঢুকে পড়লাম। কেন, পাশেই পুরনো চার্চ ছিল, সেখানে গেছিলাম। কিন্তু সেখান থেকে এটাই সুন্দর, এখানে সবাই আসছে, সবাই দর্শন করছে। আর এখানে যীশু খ্রিস্টের এত সুন্দর সব মানে কারুকার্য করা দেয়ালে রয়েছে, মানে এক কথা অনবদ্য। আর সত্যি তো সামনে 25শে ডিসেম্বর আসছে, তোমরা চাইলে চলে আসতে পারো, কারণ 25শে ডিসেম্বরে তো ভিড় হবেই, কারণ খ্রিস্টানদের ব্যাপার আছে। যাই হোক, ভেতরে ঢুকলাম, ভিডিও করা বারণ, তা সত্ত্বেও আমি লুকিয়ে ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর দেখো দেয়ালে কত সুন্দরভাবে যীশু খ্রিস্টের মানে এগুলো কি বলে মডেল, যেগুলো সাজানো আছে। তো আমি তোমাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর অপোজিটেও গেলাম, ওখানেও যীশু খ্রিস্টের সাজানো, এত সুন্দর লাগছিল, মানে এক কথায় মানে কি বলবো, খুবই সুন্দর। চলে এলাম কদমতলা ঘাটে। আর কদমতলা পার্কটা দেখো, মানে রাত্রিবেলা এসে সার্থক হয়েছে। কেননা লাইটিংয়ের আলোয় এত সুন্দর ঝর্ণাগুলো লাগছে, মানে কি বলবো, পার্কটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই দেখো দেয়ালে লেখা আমার প্রিয় শহর কৃষ্ণনগর। আর পার্কটাতে বাচ্চাদের খেলার জায়গা, দোলনা মোল্লা এত সুন্দর আছে না। আর মা দুর্গার স্ট্যাচুটা এত সুন্দর সাজিয়েছে, মানে মানে বলে বোঝানো যাবে না। রাত্রিবেলা ভিডিওটা করছি বলেই ভালো লাগছে, কারণ দিনের বেলা তো লাইটিংগুলো দেখা যেত না। যাই হোক, ঝর্ণাগুলো খুব সুন্দর লাগছে লাইটিংয়ের আলোয়। তো আমার তো খুব ভালো লাগলো, সবারই ভালো লাগলো, সবাই গল্প করছে। ওখান থেকে চলে এলাম মা সিদ্ধেশ্বরী মন্দিরে। আর ডানাকাটা পরি সেজে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরও খুব জাগ্রত, মানে টোটোওয়ালা আমাদের নিয়ে গেছে, তারাই বলল এই মন্দিরটা খুব জাগ্রত। আর দেয়ালে এই যে মন্দিরগুলো আমি দেখাচ্ছি, এখানে কামাখ্যা, কালীঘাট, তারাপীঠ, তীর্থস্থানের সব ছোট ছোট টুকরো করে সব মন্দিরগুলো করেছে খোদাই করে দেয়ালে। এটা আমি তোমাদের সঙ্গে আমার নিজের থেকে শেয়ার করলাম, যেহেতু কেননা আমার ভালো লেগেছে বলেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিও করতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর এটা তো সোনার গৌরাঙ্গ নাম করা মন্দির আছে, সোনার গৌরাঙ্গ। আর মহাদেবের মন্দিরটা দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে লাইটিংয়ের আলোয়। আর এই হচ্ছে সোনার গৌরাঙ্গ এখানকার। যাই হোক, ঠাকুর দর্শন করে চলে গেলাম। আর বুড়িমার নাম তো তোমরা জানো, বুড়িমার এখানে মনোবাসনা পূর্ণ হয়, ঢিল বাঁধে অনেকে। এখানে জগদ্ধাত্রী পুজো খুব ভিড় হয়। আর মা দুর্গার পুজো হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে, মানে বনিদি বাড়ি, জমিদার বাড়ি, সেখানে তো পুজো হয় মা দুর্গার, তাদের বংশধররা আছে। তাই আবার ঘূর্ণিতে চলে এলাম। ঘূর্ণিতে আমি গোপাল ভাঁড়ের বাড়িতে যেতে পারলাম না, রাত্রিরে সবাই বারণ করলো, ওই জায়গাটা ভালো না, দিনের বেলা হলে যেতে যেতে পারতাম, সেহেতু আমি গেলাম না। এখানে কিছু মাটির পুতুল কিনে নিলাম। আর মাটির পুতুলগুলো খুব সুন্দর ছিল, দাম আছে যদিও, তবুও হাতে তৈরি জিনিস। আর এই দেখো গোপাল ভাঁড় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু যেতে পারলাম না। আর রাত্রিবেলা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদটা তোমাদের দেখিয়েছি। দিনের বেলা গেলে হয়তো পালকি, তলোয়ার অনেক কিছু দেখতে পেতাম, যেহেতু রাজবংশ মানে জমিদার বাড়ির লোকেরা আছে, বারণ করলো, রাত্রিবেলা ঢুকতে দিল না। তো যাই হোক, মা আনন্দময়ী মন্দিরে চলে এলাম, তার আরতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগলো মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্টে জানাতে ভুলো না। ব্লগটা এখানেই শেষ করছি, রাত্রি হয়ে গেছে। আর নান, এখানে তো নাম করা মিষ্টির দোকান, তাই মিষ্টি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সরপুরিয়া এখানকার নাম করা যেহেতু, তো নিয়ে ফেললাম। যে টাটা আজকের মতন।